স্টুডেন্টদেরকে বিজেপি ঠকিয়েছে, স্টুডেন্টদেরকে সিজেপি ঠকিয়েছে, স্টুডেন্টদেরকে কংগ্রেস ঠকিয়েছে, সব কিছুতে ঠকেছে স্টুডেন্টরা। আমরা একটা জিনিস বুঝতে পারছি না, মানে আমি চারিদিকে চারিদিকে অনেক রকমের ন্যারেটিভ শুনছি, মানুষ নানা রকম কথা বলছে, বাট আলটিমেটলি কি হচ্ছে দেখো, আমরা সবাই বুঝতে পেরে গেছি এই মুহূর্তে যে গভর্নমেন্টের, কারেন্ট গভর্নমেন্টে অনেক অফিসিয়ালস আছে যারা টোটালি কারাপ্টেড, যারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য স্টুডেন্টদের ফিউচারটাকে নিয়ে, দেশের ফিউচারটাকে নিয়ে একবারও ভাবেনি, আর সেই জন্যই আজকের এই অবস্থা। বাট তারপরে সেইটার এগেনস্টে প্রোটেস্ট করার জন্য এই যে সিজেপি যে কাজকর্মগুলো করলো, মানে স্টুডেন্টদেরকে ভড়কানো, স্টুডেন্টদেরকে সামনে এগিয়ে দেওয়া, যে তোমরা মারটা খাও, আমরা দূর থেকে পলিটিক্যাল প্রোপাগান্ডা চালাবো, সেটা তো চললো। তো সেই দিক থেকে স্টুডেন্টরাই কিন্তু ঠকলো। দেখো স্টুডেন্টরা যখন মার খাচ্ছিল, রাহুল গান্ধী কোথায় ছিল? পরের দিন পিএম এর অফিসের সামনে বাইরে বসে বসে, ধর্নায় বসে বসে লাফালাফি করছিল। কোথায় ছিল যখন মার খাচ্ছিল স্টুডেন্টরা? ছিল না ওখানে। তো সেটাই আমার বক্তব্য, যে দেখো মেন জায়গায় আসি। নিট পেপার লিকে অনেক স্টুডেন্টরা সুইসাইড করেছে, অনেক ফ্যামিলির মানে মানে কি ধরনের ডিভাস্টেটেড কনসিকুয়েন্সেস এসেছে, সেটা আমরা সবাই বুঝি, জানি। আর যারা পরীক্ষার প্রিপারেশন নিয়েছো কখনো, নিট বলো, মেন্স বলো, গেট বলো, ইউপিএসসি বলো, তারা জানে এই প্রিপারেশনগুলো কতটা টাফ হয়। তো সেই টাফনেসটাকে যেই স্টুডেন্টগুলো পেরিয়ে এসেছিল, দিয়ে যদি তাদের এই পরীক্ষার সময় বল পেপার লিক হয়ে গেছে, তাদের পরীক্ষা ক্যান্সেল হয়েছে, একবার না দুবার না তিনবার হয়ে গেল সব মিলিয়ে, তো সেটাকে মানা যায় না। আর সেটার এগেনস্টে যে ধর্মেন্দ্র প্রধান, আমাদের যে এডুকেশন মিনিস্টার হিসাবে যে বসে আছে, তার ইস্তফা চাওয়াটা, তার রেজিগনেশনটা ইজ ইম্পর্টেন্ট, দরকারি। কারণ অ্যাকাউন্টেবিলিটি আসবে না। ইভেন অনেক মানুষ তো জানে না, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্টেবিলিটি বলে যাচ্ছে, তারা জানে না মিনিংটা কি, এটাও দেখতে পাচ্ছি। বাট দরকার ভাই, দরকার। ছোট ছোট জিনিস থেকে কিন্তু স্টেপ নেওয়াগুলো শুরু হয়, মানে বড় কিছু স্টেপ, ফার্স্ট স্টেপটা। তো সেইখানে আমরা প্রথম থেকে কি দেখতে পাই, সোনাম ওয়াংচুক পুরো গল্পটাকে শুরু করেছিল উইথ সিজেপি। গুড, আমার কোনো সমস্যা ছিল না যতক্ষণ ওটা স্টুডেন্ট প্রোটেস্ট ছিল। বাট সোনাম ওয়াংচুকের জায়গাটাতে আমি আসছি না। ওই মানুষটা যা করছিল স্টুডেন্টদের জন্য করেছে, বাট সিজেপি যেটা করেছে স্টুডেন্টদের জন্য করেনি, ওটা পলিটিক্যাল গ্রিপ পাওয়ার জন্য করেছে, পলিটিক্যালি এই গভর্নমেন্টকে ব্যাশ করার জন্য করেছে। তো তুমি পলিটিক্যাল লড়াই যখন লড়ছিলে, সেখানে স্টুডেন্টদেরকে আগে এগিয়ে দিয়ে মারটা কেন খাওয়ালে, আমার এখানে প্রশ্ন। আর তারপরে আমি বলি দিল্লি পুলিশ, যে দেখো আমি জানি পুলিশের কাছে ওপর থেকে অর্ডার আছে, পুলিশ নিজের ডিসিশনে কিছু করে না, কিন্তু ওই যে মারগুলো, কাকে মারবো কাকে মারবো না, কিভাবে মারবো, কতটা মারবো, সেটা কিন্তু পুরোপুরি দিল্লি পুলিশের হাতে ছিল। সেটাকে ওরা এক্সপ্লয়েট করেছে, সেটাতে ওরা নোংরামি করেছে। মহিলাদেরকে, বাচ্চাদেরকে, বুড়োদেরকে কাউকে ছাড়া হয়নি, জঘন্যভাবে মারা হয়েছে। অ্যান্ড দ্যাট ইজ কমপ্লিটলি রং। সেই জন্যই হয়তো এই পয়েন্টটা উঠে আসছে, দিস ইজ দ্য ডেথ অফ ডেমোক্রেসি। সেই এই পয়েন্টটা এই জন্যই উঠে আসছে। তো সেইখান থেকে আমি বলতে চাই যে দিল্লি পুলিশ যেটা করছে, খুব ছোট লোকই কাজকর্ম করেছে। অ্যান্ড আমি এখানে একটা জিনিস বুঝতে পারছি না, যে বিজেপি গভর্নমেন্টের যে টপ অফিসিয়ালসরা আছে, ভাই আমি বেসিক্যালি প্রধানমন্ত্রীকে বলছি, প্রাইম মিনিস্টারের কোনো অফিসিয়াল পাবলিক স্টেটমেন্ট নেই কেন? এত তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আছে, কোনো একটা আসুক, এসে বলুক, অ্যাড্রেস করুক মানুষকে, মানুষকে আর বিশ্বাস জাগাক মানুষের মধ্যে, আশ্বাস দিক যে এইটা করা উচিত, এটা করলে ঠিক হবে, আমরা এটা করছি, আমরা এই স্টেপ নিচ্ছি। কোথায় স্টেটমেন্ট, কোথায় স্টেটমেন্ট? ধর্মেন্দ্র প্রধান কোথায়? তার কেন কোনো স্টেটমেন্ট নেই? সে কিছু বলছে না কেন? সে, আর আমার কথা হচ্ছে, এত মানুষ যখন চাইছে, সে রেজিগনেশনটা দিচ্ছে না কেন? গদির এতটাই কি লোভ? এতটাই লোভ? তো সেই জন্যই আমার মনে হয় যে এই প্রোটেস্টটাকে, যেই পথে যাচ্ছে আর যারা চালনা করছে তাদেরকে আমি ভরসা করি না। যেই পথে যাচ্ছে সেই পথে গিয়ে কিন্তু একটা ডিভাস্টেটেড সিচুয়েশন তৈরি হবে। বাট আমার মনে হয় যে যেভাবে মানুষ জেগে উঠেছে, যেভাবে মানুষ অন স্ট্রিট, অন সোশ্যাল মিডিয়া সবেতে প্রোটেস্ট করছে, এটা একটা সলিউশন আসা উচিত, আসতেই হবে। কারণ এরকম ভাবে চলতে গেলে গভর্নমেন্ট পড়ে যাবে। ঠিক আছে, আমি এতদিন ভাবছিলাম যে এটাতে ইন্ডিয়া, এটা তো বাংলাদেশ না, নেপাল নয়, যে পার্লামেন্টে অ্যাটাক করবে, গভর্নমেন্ট পড়ে যাবে। ভাই এখানে যে পরিমাণে সার্জ অফ পিপল আসছে, গভর্নমেন্ট পড়ে যাবে এরকম চলতে থাকলে, কেউ রুখতে পারবে না। তো এই মুহূর্তে যদি গভর্নমেন্ট অফিসিয়ালসরা ঠিকঠাক স্টেপ না নেয়, এরপরে কিন্তু সিচুয়েশন আরো খারাপ দিকে যেতে চলেছে। আর দেখো এই জায়গাটাতে না, হিন্দু মুসলিমে ভাঙা, আর্টিকেল 370, উমর খালিদ, এই সবগুলোকে টেনে এনে বিজেপিকে ছোট করা, বা অ্যান্টি ন্যাশনালিস্ট, এইসব জায়গাটাকে এনো না। আমি সিজেপি যারা সাপোর্টার তাদেরকেও বলবো যে প্লিজ, এখানে বিজেপির এগেনস্টে লড়তে যেও না, এখানে সিস্টেমের এগেনস্টে লড়ো। পলিটিক্যাল পার্টির সাথে পার্টির দ্বন্দ্ব, সেই জিনিসটাকে টেনে এনে এই জিনিসটাকে ছোট করো না। এখানে জাস্টিস চাওয়া হচ্ছে স্টুডেন্টদের জন্য, বাচ্চাদের জন্য। এটা কোনো পলিটিক্যাল প্রোপাগান্ডা নয়। ইভেন
এমন কিছু জিনিসপত্র দেখলাম সোনাম ওয়াংচুকের ভিডিওটাকে প্রমোট করার জন্য, যে এই মানুষটার প্রতি সিম্প্যাথেটিক কথাবার্তা বলার জন্য বড় বড় ইনফ্লুয়েন্সারদের কাছে হাজার হাজার টাকা ঢুকেছে। এখন আবার দেখছি বিজেপিকে ভালো বলার জন্য অনেক অনেক ইনফ্লুয়েন্সারদের কাছে মেল আসছে যে টাকা ঢোকানোর জন্য, যে এই বলো, এই বলো, ওই বলো, সেই বলো। তার বদলে একটু গালি খেতে হবে, এই অবস্থা, এই হচ্ছে ক্রাইটেরিয়া। ভাই সিরিয়াসলি এটা আমার কেন জানি না এবার মনে হতে শুরু করেছে দিস ইজ দ্য ডেথ অফ ডেমোক্রেসি। মানে ছোট লোকামি হচ্ছে এখানে। মানে পলিটিক্যাল পার্টিকে মানুষের সামনে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য টাকা দিয়ে, ইনফ্লুয়েন্সারদেরকে টাকা দিয়ে ভিডিও করানো, অল দিস শিটস আর মানে আমার অস্বস্তিকর লাগছে। মানে পলিটিক্স এর প্রতি আমার 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 বিজেপি গভর্নমেন্টের উপর ভরসা ছিল, জানো তো, ভরসা ছিল যে এরা ঠিকঠাকই করবে। বাট আস্তে আস্তে না সেই ভরসাটা উঠতে শুরু করেছে। মানে এর ভেতরে ভেতরে এমন এমন কিছু পাবলিক আছে যারা এত কারাপ্টেড, কিছু বলার নেই। তার মানে এটা না যে সিজেপি পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, মহুয়া মৈত্রর কেস তো তোমরা জানোই, সে ইনফ্লুয়েন্সারদেরকে মেল, তার টিম থেকে মেল করা হচ্ছে যে তোমাকে 40,000 50,000 করে দেওয়া হবে সোনাম ওয়াংচুকের ব্যাপারে ভালো বলার জন্য। তো এটাই এটাই আমার বলার ছিল, এর বেশি কিছু বলতে চাই না। বাট স্টুডেন্ট প্রোটেস্টটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমরা সবাই স্টুডেন্টদের সাথে আছি। আমি নিজে লাস্ট কদিন আগে অব্দি স্টুডেন্ট ছিলাম, অ্যান্ড আমি ওই কম্পিটিটিভ এক্সামের পাথ ক্লিয়ার করে এসেছি, দেখে এসেছি যে কি লেভেলের সিচুয়েশন হয় স্টুডেন্টদের। তো এটাই এটাই বলার ছিল আমার।